আর একটা প্রশ্ন সবসময় পাই বাবা মায়েদের কাছ থেকে, সেটা হচ্ছে যে কোন লাইনে গেলে ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে। আই রিপিট, কোন লাইনে গেলে ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে। আমি এই কথাটা কিন্তু আপনাদের বারবার করে বলছি। আমার এই নিয়ে বিপ্লব পাল ইউটিউব 2000-এ এটা নিয়ে বোধহয় আমি জানি না, বোধহয় 10 বা 11 ভিডিও করছি একই প্রশ্নের উপর। আমি বারবার করে একটা কথা বলছি, আপনার ছেলেমেয়েরা যে লাইনে চাকরি করবে, যদি আদৌ চাকরি পায় বা ব্যবসা করবে, সে লাইনের জন্ম আজকের পৃথিবীতে এখনো হয়নি। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আজকে দেখুন আমাদের সময়টা ভাবুন, আমরা ধরুন আইটিতে ঢুকছি 91-এ ব্যাচেলার্স ডিগ্রিতে, তখন ভারতের কম্পিউটার্সে টোটাল চাকরির সংখ্যা হয়তো 10-20-30 হাজার, 10,000-20,000 মতো ছিল। কেউ ভাবতেও পারবে না যে আগামী তারপর 5-6 বছর 10 বছরের মধ্যে ভারতের অধিকাংশ ছেলেরা সফটওয়্যারে বা আইটিতে চাকরি পাবে। বা ধরুন আমরা যখন মাধ্যমিক পড়ছি তখনও ভাবাই যেত না যে সফটওয়্যার বলে একটা প্রফেশন তৈরি হবে যেটাতে ভারতবর্ষের 90-95% শিক্ষিত যুবকের চাকরি হবে, রাইট? আমি জাস্ট বোঝানোর চেষ্টা করি। তেমন আপনার ছেলে মেয়ে কী পড়বে, যে আপনি বলছেন কী লাইনে, কোন লাইনে দিলে ভবিষ্যৎ আছে, সত্যি কথাটা হচ্ছে এই যে সেই লাইনটা এখনো তৈরি হয়নি। কারণ পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে। আপনার ছেলের বয়স যাই হোক না কেন, ধরা যাক তার বয়স 10, ছেলে মেয়ের বয়স 10, সে চাকরি করতে ঢুকবে 20-25, আজ থেকে 10 বছর বাদে। 10 বছর বাদে পৃথিবীতে যে চাকরিগুলো চলবে, যেখানে মানুষের প্লেসমেন্ট হবে, চাকরি হবে, সেই পেশাগুলো এখনও জন্মায়নি। এটা হচ্ছে বাস্তব সত্য। তাহলে আপনি বলবেন, তাহলে কি আমরা মানে আমাদের সামনে কি কোনো ভবিষ্যৎ নেই, আমাদের সামনে কি কোনো দিক নির্দেশনা নেই? না, 100% আছে, 100% আছে। সেটা আমি আমার ভিডিওতে বারবার করে বলেছি। আপনার ছেলে মেয়েকে শিকারই হতে হবে। এই জন্য আমি বলছি, স্কুল কলেজে কি ইতিহাস, ভূগোল, সায়েন্স, ম্যাথ পড়লো, ওটা ইম্পর্ট্যান্ট নয়। ইম্পর্ট্যান্ট হচ্ছে সেগুলো সে নিজে পড়ছে, নিজে সেই সব সাবজেক্টে তার জানার অর্থাৎ কৌতূহল, কিউরিওসিটি জন্মাচ্ছে, এবং তার জন্য সে শিকারই হচ্ছে। অর্থাৎ সে নিজেই খুঁজে পাচ্ছে যে কোন ফিল্ডে অপরচুনিটি আছে। আমি এখানে অনেক লোকজনের গল্প বলি, দেখবেন তাদের সফল হওয়ার মূল কারণ তারা কৌতূহলী ছিল। তারা দেখছিল যে এই ফিল্ডে অপরচুনিটি হচ্ছে। কারণ ব্যবসায় করুন না চাকরি করুন না কেন, আজকের দিনে ব্যাপারটা একই। বুঝতে হবে যে এই ফিল্ডে অপরচুনিটি তৈরি হচ্ছে, এই ফিল্ডে অপরচুনিটি তৈরি হচ্ছে। এবং এটা আজকে অনেক বাবা মা কনস্ট্যান্টলি আমাকে লিখছে আমার ছেলের জন্য। আই ডোন্ট কেয়ার। আপনার ছেলে মেয়ের জন্য কেয়ার করে লাভ হবে না। আপনার ছেলে মেয়েকে এই কেয়ারটা থাকতে হবে। আপনার ছেলে মেয়ে যখন তাদের নিজের কেরিয়ারের জন্য চিন্তা করা শুরু করবে, যে আমি কী করলে বেটার থাকবো, কী করলে বেটার চাকরি পাবো, তারা নিজেরাই খুঁজবে এবং তারা খোঁজেও। আপনি শুধু, আপনার কাজ একটাই, যাতে আপনার ছেলে মেয়ে ওইখানে যায় যেখানে গিয়ে তারা নিজেরা নিজেদেরটা খুঁজতে পারে। আর তার জন্য আমি বারবার করে বলি যে আমি টিউশনির বিরুদ্ধে, একদম টিউশনির বিরুদ্ধে, সবসময় সেলফ স্টাডির পক্ষে। কারণ কি, সেলফ স্টাডি করলে একটা ছেলের ওই খোঁজার হ্যাবিটটা শুরু হবে। ধরুন সে একটা চ্যাপ্টার পড়ছে, আজকের দিনে তো বই থেকে পড়তে হয় না, মানে আমাদের এখানে তো বই থেকে পড়া তুলে দিয়েছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তাদেরকে নিজেদের বিভিন্ন রকম গুগল থেকে হোক, উইকিপিডিয়া থেকে হোক, চ্যাটজিপিটি থেকে হোক, শিখে আসতে হবে, রাইট? এই যে বিভিন্ন জায়গা থেকে সে খুঁজছে, শিকারি হচ্ছে, এই যে খোঁজা, এই খোঁজার অভ্যাসটাই বড়। এই যে কত লোক, আপনি এই যারা এইসব আমাকে এই প্রশ্নগুলো করছে যে ছেলেকে কোন লাইনে দিলে ভালো হয়, এদিকে আমার তো হাজার হাজার ভিডিও এই নিয়ে। তার মানে কি, তারা ইউটিউবে আমার ভিডিওগুলো খুঁজতে পারে না। ইউটিউবে আরও অনেকের অনেক ভালো ভিডিও আছে, সেগুলো করলেই তাদের কাছে কিন্তু একটা ভালো আইডিয়া জন্মাতো এসব নিয়ে। কিন্তু তাদের নিজেদের খোঁজার অভ্যাসটা একদম চলে গেছে। এবং আমি যখন বলেও দিই যে আমার ইউটিউব বিপ্লব পাল 2000-এ এই ভিডিওটা পাবেন, সেইটুকু খোঁজার ক্ষমতাও তাদের নেই। ঠিক আছে, তো এইটা তো আধুনিক যুগে চলবে না দাদা। ইউ আর ফেলিং। মানে আপনি আধুনিক যুগে চূড়ান্ত ব্যর্থ যদি একটা নলেজ বা একটা জ্ঞান বা একটা তথ্য খুঁজে বার করতে আপনি অসমর্থ হন। ইউ ক্যানট ডু দ্যাট। সো প্লিজ, আপনাকে একটা জিনিস বুঝতেই হবে যে পৃথিবীতে সময় বদলাচ্ছে, আর এই সময় বদলানোর সাথে সাথে আপনার স্কুলের সিলেবাসটা কিন্তু বদলাচ্ছে না। সুতরাং আপনার ছেলেকে তৈরি করতে হবে এমনভাবে সে যা কিছু খুব তাড়াতাড়ি দ্রুত শিখতে পারে, নিজে শিকারী হয়ে উঠতে পারে, নিজেই বোঝে যেখানে অপরচুনিটি আছে, ওখানে অপরচুনিটি আছে। আপনি তার পিছনে খুঁজে বেড়াবেন যে কোথায় কোথায় তার চাকরি আছে, কোথায় তার জন্য একটা মানে মেয়ে খুঁজে পাবো বিয়ে দেওয়ার জন্য, কোথায় তার পেছনে একটা কোর্স খুঁজে দেবো। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। মানে আমরা বাবা মা হিসাবে হয়তো, আমি অন্যদেরও দোষ দেবো না, আমরাও হয়তো একই পাপে বিদ্ধ, কিন্তু ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, ইট ক্যানট ওয়ার্ক দ্যাট ওয়ে। এভাবে চলতে পারে না পৃথিবী। মানে আপনার ছেলের জন্য সেটা খারাপ, সেটা আমাদের ছেলেপেলের জন্য, সবার জন্যই খারাপ। ইট ক্যানট ওয়ার্ক দ্যাট ওয়ে।